ফজরের পরে প্রোগ্রামটা দিয়েছেন, এত মানুষ কিভাবে উপস্থিত হলো? আপনারা কি তাদেরকে টাকা দিয়ে এখানে এনেছেন কিনা? দেখেন, আসলে জামাত ইসলামী কখনোই টাকা দিয়ে কোনো প্রোগ্রামে জনশক্তি আনে না, বরং জামাতকে এই সব অনুষ্ঠানকে বাস্তবায়ন করার জন্য তারা নিজেরাই পকেট থেকে টাকা দেয়। আর এত লোকের সমাগম অন্য কোনো দল এই ভোরবেলায় করতে পারবে না। জামাতের প্রত্যেকটা সহযোগী, কর্মী এবং রুকন যারা আছে, সদস্য যারা আছে, তারা সবাই কিন্তু ফজরের নামাজ আদায় করে। ফজরের নামাজ আদায় করে তারা লেখাপড়া করে, কেউ হাঁটতে যায়, ব্যায়াম করে। স্বাভাবিকভাবেই দেখবেন যে এই মানুষগুলোর মুখে কোনো ক্লান্তি নেই। তারা প্রত্যেক দিনের অভ্যাস বশতই ফজরের সময় উঠেছে এবং এই ফজরের সময়ে হাজার হাজার মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হয়েছে এবং সেখান থেকে পায়ে হেঁটে দৌড়ে এই মানিক মে এভিনিউতে এসেছে। এটা জামাত ইসলামী, তারা অত্যন্ত স্বাস্থ্য সচেতন একটি দল। তারা শুধুমাত্র তথাকথিত একটি রাজনৈতিক দল নয়। একদিকে যেমন তারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, ফজরের নামাজ সহ, তেমনি তারা স্বাস্থ্যের বিষয়ে সচেতন, তারা খাওয়া দাওয়ার বিষয়ে সচেতন, তারা শরীরের ব্যায়াম যে করতে হবে এই বিষয়েও তারা সচেতন। এই কারণে অন্য কোনো দল এই ভোরবেলায় এত বড় সমাগম করা সম্ভব নয়। এখনো তারা কিন্তু ঘুমাচ্ছে, অথচ জামাত ইসলামের প্রত্যেকটা নেতাকর্মী ফজরের পরে তাদের দিনের কর্মসূচি